বন্ধুরা, বিশ্বের মানচিত্রে এমন এক পরিবর্তনের হাওয়া বইছে যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে এবং হৃৎস্পন্দনও যেন থমকে যাবে। গল্পের শুরুটা ইউরোপের হৃৎপিণ্ড ইতালি থেকে, সেই জায়গা যেখানে শত শত বছর ধরে চার্চের ঘণ্টা বেজে আসছে। সেখানেই এক আধ্যাত্মিক বিপ্লব নীরবে জন্ম নিচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, এর শুরুটা কোনো বাজার, রাস্তাঘাট কিংবা সোশ্যাল মিডিয়া থেকে হয়নি, বরং এর সূচনা হয়েছে ইতালির নীরব পর্দার আড়ালে থাকা মঠগুলো থেকে। সেখানে বসবাসকারী নান বা সন্ন্যাসিনীরা, যারা তাদের পুরো জীবন ঈশ্বরের উপাসনায় কাটিয়ে দেন। ওপর থেকে দেখলে সব কিছু আগের মতোই ছিল, দোয়া, প্রার্থনা, গভীর রাতের জপ। কিন্তু এই নানদের মনে এক অদ্ভুত অস্থিরতা, একটি প্রশ্ন এবং এক গভীর শূন্যতা জেগে উঠেছিল। আমরা কি সত্যি স্রষ্টাকে সঠিকভাবে চিনতে পারছি? এটাই ছিল পরিবর্তনের প্রথম স্ফুলিঙ্গ। এরপর প্রশ্ন জাগল, স্রষ্টা কেন মানুষের রূপ ধারণ করবেন? এই প্রশ্নটি মস্তিষ্কের চেয়ে তাদের হৃদয়ে বেশি আঘাত করছিল। দ্বিতীয় বড় প্রশ্ন ছিল, প্রতিটি শিশু জন্মের সাথে সাথে কিভাবে পাপী বা গুনাহগার হতে পারে? মাসুম বাচ্চার ওপর পাপের বোঝা, এই বিষয়টি নানদের অন্তর ছিঁড়ে ফেলছিল। যখন তারা নিজেদের ধর্মে এর উত্তর পেলেন না, তখন শুরু হলো গোপন অনুসন্ধান। অন্য কোথাও, অনেক দূরে, অন্য কোনো সত্যের খোঁজে। আর এই খোঁজই তাদের পৌঁছে দিল ইসলামের দুয়ারে। ইসলামে তারা খুঁজে পেলেন তাওহীদ বা একত্ববাদের সেই পরিষ্কার, সোজা ও দাগহীন বার্তা। স্রষ্টা এক, না তার কোনো শরিক আছে, না কোনো অংশ। কুরআনের একটি ছোট্ট সূরা এই নানদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সূরা আল ইখলাস। এর সরলতা, এর শক্তি, এর আলো এবং এর যুক্তি তাদের হৃদয় যেন বিদ্যুতের মতো আঘাত করল। কিন্তু জীবনের মোড় ঘুরে গেল তখন, যখন একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারে একজন মুসলিম প্রফেসর ইসলামে মারিয়াম আলাইহিসসালামের মর্যাদা সম্পর্কে জানালেন। কুরআনে পুরো একটি সূরা তার নামে রয়েছে, কথা শুনে সেখানে বসে থাকা নানদের চোখে অশ্রুতে ভরে গেল, যেন শত বর্ষের কোনো বোঝা তাদের বুক থেকে নেমে গেল। বন্ধুরা, ফিসফিস করে যে আলোচনা শুরু হয়েছিল তা এবার এক ঝড়ে পরিণত হলো। ভাবুন, একটি বিশাল হলরুম, হাজারো নান তাদের পোশাকে আবৃত। কিন্তু আজ তারা কোনো মাস বা খ্রিস্টান প্রার্থনার জন্য আসেননি। আজ তারা এসেছেন নিজেদের নতুন আলো, নতুন পরিচয়কে জোর গলায় বিশ্বকে জানাতে। তারপর হাজারো কণ্ঠ একসাথে গর্জে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপরে দৃশ্যটি দেখার মতো ছিল না, ছিল অনুভব করার মতো। খুশির কান্না, আজীবন পড়ে থাকা ক্রসের মালা খুলে ফেলা হাত, আর হৃদয় নেমে আসা এক অনাবিল প্রশান্তি, যার খোঁজে তারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। দাবি করা হয় এটি কেবল একটি ঘটনা নয়, বরং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া এক আধ্যাত্মিক আবেগ। তবে বন্ধুরা, সত্য এটাও যে এই পথ চলা এতটা সহজ নয়। কেউ পরিবার হারিয়েছেন, কারো চাকরি চলে গেছে, কেউ বা একদম একা হয়ে পড়েছেন। কিন্তু তাদের হৃদয়ে যে প্রশান্তি এসেছে, তা দুনিয়ার যে কোনো কষ্টের চেয়ে বড়। আর এর সাথেই ইউরোপে এক নতুন প্রজন্ম গড়ে উঠছে, শিক্ষিত, বুঝদার, নিজের দেশের প্রতি অনুগত, কিন্তু নিজের ঈমানে অটল। এখন আসল প্রশ্ন, এসব দেখে আপনি কি ভাবছেন? এটা কি কোনো ভয়ের কারণ, নাকি এটি এমন এক আধ্যাত্মিক জাগরণ যাকে কোনো কাঁটাতার রাজনীতি বা ঘৃণা দিয়ে আটকে রাখা সম্ভব নয়?